দেখুন তো বন্ধুরা, সামনের এই প্রতিচ্ছবিটা চিনতে পারছেন কি না? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। একটু দেখে নিন। বিশেষ করে যারা কলকাতাবাসী, তাদের চিনতে কোনো অসুবিধা হবার কথা নয়। এই দেখুন বন্ধুরা, সামনের লেখাটা একবার পড়ে নিন। বুঝতে পারলেন তো? আমি এসেছি বৃহত্তম ঐতিহাসিক গুরুদ্বারা কলকাতা বড় বাজারে। হ্যাঁ বন্ধু, আমি ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করছি। আমি এবং আমার মিসেস, আমরা দুজনেই এখানে এসেছি। দেখুন, এই হচ্ছে গুরুদ্বারার। আর একটু বলে নি বন্ধুরা, এই মন্দিরে বা গর্ভগৃহে ঢুকতে গেলে মাথায় একটা রুমাল বাঁধতেই হবে। এটাই হচ্ছে গুরুদ্বারার নিয়ম। তার আগে এই গুরুদ্বারার ভৌগোলিক অবস্থানটা আমি একটু পরিষ্কার করে দিই। এই দিকটা হচ্ছে হাওড়ার দিক বা হাওড়া স্টেশনের দিক, আর এই যে গুরুদ্বারা, ঠিক তার এই বাঁ দিকটা হচ্ছে কলেজ স্ট্রিট বা শিয়ালদার দিক। সামনে হচ্ছে বড়বাজার গুরুদ্বারা, যার পোশাকি নাম হচ্ছে গুরুদ্বারা বড়া শিখ সঙ্গত। হ্যাঁ বন্ধু, এটি হচ্ছে সেই জায়গা। প্রথমেই আমি একটু বলে নিই বন্ধুরা, ঢুকে ডান দিকে জুতো রাখার একটা ঘর আছে, সেখানে যান এবং পর্যাপ্ত পরিমাণে জুতো রাখার জায়গায় সেখানে জুতো রাখুন। এরপর আমরা একটা করে মাথায় রুমাল বেঁধে ঢুকে পড়লাম গুরুদ্বারা বড়া শিখ সঙ্গত গর্ভগৃহে। কলকাতার সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক গুরুদ্বারটি হল এটি বড়বাজারে অবস্থান করছে। গুরুদ্বারটি শ্রী গুরু নানক সাহেবজি এবং শ্রী গুরু তেগ বাহাদুর সাহেবজি তাদের ভ্রমণের সময় এই স্থানে পরিদর্শন করেছিলেন। ঢাকা থেকে পাঞ্জাব ফেরার পথে গুরু নানক কলকাতায় যান। তিনি বনসঙ্গত নামক স্থানে অবস্থান করেন, যেখানে তার স্মরণে একটি গুরুদ্বার নির্মিত হয়েছে। এখানে অবস্থানকালে তিনি শাসক রাজা বাহাদুর সিংয়ের সাথে দেখা করেন। রাজা মহান গুরুর শিক্ষায় অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। তিনি গুরুর স্মরণে একটি গুরুদ্বার স্থাপন করেন এখানে বলে শোনা যায়। আমরা অনেকেই জানি কলকাতা বড়বাজার অঞ্চলে একটা গুরুদ্বারা আছে, যেটা আমরা রাস্তাতে চলতে ফিরতে দেখতে পাই। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে এই গুরুদ্বারাতে আমি একবার ঢুকবো। তো আজকে মনে হলো যে একটু ঢুকি, দেখি কি আছে কি নেই। ভেতরে ঢুকলাম। সামনে দেখতে পাচ্ছেন এই গুরুদ্বারার একটা নিয়ম নীতি আছে, যেটা গান বাজনা সর্বক্ষণই হয়ে থাকে। এখানেও ঠিক তাই হচ্ছে, যা আমরা দেখলাম। শুধু তাই নয়, আমরা যখন পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম বা হিমাচল প্রদেশের মণিকরণ গেছিলাম, সেখানেও ওই একই ছবি দেখা গেছে। তো এই গুরুদ্বারা, এই বিষয়ে আরও কিছু তথ্য আপনাদের সামনে দিতে চাই। দেখুন, এখানে আমি ঢুকলাম এবং আমি প্রথমেই জিজ্ঞেস করলাম যে এখানে ফটো তোলা যায় কি না। তো ওনাদের মধ্যে যিনি বসেছিলেন, উনি গুরুদ্বারেরই মানুষ, উনি বললেন সগৌরবে আপনি ছবি তুলতে পারেন, কোনো বাধা বিঘ্ন এখানে নেই। তবে যা কিছু করবেন খুব পিসফুলি, বা কোনো আওয়াজ যেন না হয়। আরও বললেন মানে পেছন ফিরে কোনো রকমভাবে যেন ফটো তুলবেন না। তো আমি সেইটা মান্যতা দিয়ে আমি চেষ্টা করছি আপনাদের সামনে সেই প্রতিচ্ছবি দেখানোর। তো আমি ওনাকে বললাম যে এই গুরুদ্বারার বিষয়ে আপনি যদি কিছু বলেন একটু ভালো হয়। তা উনি রাজি হলেন। শুনুন ওনার কথা। সুপ্রভাত, শুনলাম আপনার নাম রঞ্জিত সিং। গুরুদ্বারাতেই আপনার কাজকর্ম বলতে গেলে সেবা করেন। সারা বছরে আপনারা কি কাজ করেন? এই গুরুদ্বারাতে কি কাজ হয়? আমাদের এখানে গুরুজির লঙ্গর চলে এখানে। আচ্ছা, সেই সেবাটাও করি আমরা। সেটা করেন? বা অন্যান্য এখানে যে সেবাগুলো লেখা আছে
যেমন ওই লঙ্গরে আপনার সার্ভ করা, হ্যাঁ, ওইগুলো করি। আচ্ছা। আর এই সাধারণ মানুষ কেউ আসে? হ্যাঁ, অনেক পাবলিক আছে। আসেন? সকালে, দুপুরে, রাত্রেবেলা মিলে 300 থেকে 400 লোক আসে। বাহ। তো অন্যান্য জায়গায় যেমন সেখানে একটা সেবা খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে, আপনারা কি সেরকম কিছু করান হ্যাঁ, মাসে আমাদের বছরে? বছরের মধ্যে মানে এখানে ধরুন কলকাতার মধ্যে যে কটা গুরুদ্বারা আছে হ্যাঁ, এগুলো হ্যাঁ, হচ্ছে হুম। ঐতিহাসিক গুরুদ্বারা। আচ্ছা দুটো গুরুজির চরম স্পর্শ এখানে, আচ্ছা। গুরু নানক দেবজি হুম হুম হুম। আর গুরু তেগ বাহাদুর, আচ্ছা 9th গুরু, ওনার চরম স্পষ্ট। বাহ। এখানে গুরু নানক দেবজি 10 দিন স্টে করেছিলেন। আচ্ছা 10 দিন ছিলেন এখানে, কীর্তন করেছেন 10 দিন। আচ্ছা। আর তারপরে এখান থেকে উনি চলে গেছেন জগন্নাথপুরী। শুনলাম এখানকার যে সেবায়েত বা সেবা যারা করেন, রঞ্জিত সিংয়ের মুখে শুনলাম। তা উনি বললেন যে অনেকটা বেলা হয়ে গেছে, আপনারা যদি মনে করেন তো আমাদের উপরে 3 তলাতে লঙ্গরখানা আছে, সেখানে খাওয়া দাওয়া করে যেতে পারেন। তো আমি প্রশ্ন করলাম এখানকার নিয়ম নীতি, যে এখানে এই খাওয়া দাওয়ার বিষয়টা করতে গেলে এখানে কোনো টাকা পয়সা কিছু দিতে হয় কি না, বা কি এর নিয়ম নীতি। উনি বললেন এখানে সকাল, দুপুর এবং রাত্রে কোনো রকম কোনো টাকা পয়সার দিতে হয় না। আপনি ওপরে চলে যান, খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে, আপনি সেখানে খাওয়া দাওয়া করেই আপনি যেতে পারেন। সেই কথা শুনেই আমরা ওপরে উঠলাম। দেখুন, এই হচ্ছে উপরের জায়গা। যারা নিচে বসতে পারে না তাদের জন্য টেবিল চেয়ার করা আছে। তো আমিও সেখানে বসলাম, আমি এবং আমার মিসেস। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন বসে আছেন, ওনারা সব সার্ভ করছেন, দিচ্ছেন খাওয়া দাওয়া। তো আজকের যে মেনু আপনারা দেখুন, এই ভাত, রুটি, একটা সবজি, তারপরে ডাল, পাঁপড়, এইসবগুলো সব দিয়েছে। তা আমরা খাওয়ার চেষ্টা করছি। এই দেখুন, আমাদেরও ছবিটা দেখাবার চেষ্টা করছি। এই বড়বাজার গুরুদ্বারাতে বসে আমরা খাচ্ছি। আর আমি একটু ছবিটাও আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি। অন্যান্য মানুষজন খাচ্ছে, দেখুন সেই প্রতিচ্ছবিটাও আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম। আমি কথা বলে যতটুকু জানতে পারলাম, ওনারাও বললেন দুপুরবেলাতে অন্তত 200 থেকে 250টা লোক খেতে আসেন, এবং সকালেও তাই, রাত্রেও তাই। আরও একটা কথা যেটা বললেন, এখানে থাকার জায়গা আছে, খুব সামান্য টাকা দিয়ে এখানে রাত্রি যাপন করা যায়। সামনে দেখুন একটা বোর্ড, যা লেখা আছে একটু পজ করে দেখে নেবেন। এই গুরুদ্বারার বিষয়ে এখানে ইংরেজি, হিন্দি, বাংলা এবং পাঞ্জাবিদের ভাষাতেও এখানকার বোর্ডে লেখা আছে। একটু পজ করে চাইলে আপনারা দেখে নেবেন। তো এই ছিল কলকাতা বড়বাজার অঞ্চলের গুরুদ্বারা বড়া শিখ সঙ্গম। সামনে যে বিল্ডিংটা, এই গুরুদ্বারার এটি হচ্ছে পোশাকি নাম। যাই হোক বন্ধুরা, এতক্ষণ দেখালাম গুরুদ্বারার প্রতিচ্ছবি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।